ঢাকা ৮ নাসিরউদ্দিন পাটোয়ারি শাপলাকলি। ঢাকা ৮-এ যে জন্য আপনার কাছে আমার কাছে নাসিরউদ্দিন পাটোয়ারি বেস্ট চয়েস। আমরা দোষগুণ, ব্যক্তি বিশেষ চিন্তা ভাবনা, আমরা কারো পক্ষ নেয়া, কারো বিপক্ষে যাওয়া, এগুলো সবকিছু বাদ দিয়ে আমরা যদি সংস্কারের কথা চিন্তা করি, আমরা যদি আপনার চাঁদাবাস মুক্ত একটা দেশ চাই, একটা মহল্লা চাই, একটা আসন চাই, আমরা যদি মানুষের সেবা দিতে চাই, আমরা যদি একদম তৃণমূলের মানুষকে একটা সংসদ সদস্যের কাছে পৌঁছে যাওয়া, তাকে রিচ করা, এই ব্যাপারগুলোর দিকে যদি আমরা চিন্তা করি, তাহলে সেই দিক থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি আমার কাছে বেস্ট চয়েস। আপনার কাছে বেস্ট চয়েস নাও হতে পারে। আপনার কাছে বেস্ট চয়েস কেন হলো না, এই কথাটা আসলে আমাদেরকেও জানান কমেন্ট করে। আমরা জানতে চাই, অপরকে শোনাতে চাই। আমার মতের সাথে আপনার মত নাও মিলতে পারে, বিকজ আপনি আমি এক প্রতিষ্ঠান থেকে, এক পরিবার থেকে, এক গ্রাম মহল্লা থেকে উঠে আসি নাই। আপনার চিন্তাধারা একরকম হবে, আমার চিন্তাধারা একরকম হবে। এবার টু দ্য পয়েন্টে চলে আসেন একবারে। ঢাকা ৮-এ নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই এবং হচ্ছে মির্জা আব্বাস ভাই। মির্জা আব্বাস ভাইয়ের ক্ষমতা বলেন, পরিচয় বলেন, পরিচিতি বলেন, সম্পদ বলেন, লোকবল বলেন, বংশীয় পরিচয় বলেন, পাওয়ার বলেন, যেটাই বলেন, কোনটা নাই? আপনি বলেন যে এই জিনিসটা তার নাই। এখন মির্জা আব্বাস সাহেব তিনি যখন ভোট চাইতে যান, তখন কিন্তু ঠিকভাবে তিনি হাঁটতে পারেন না। হাঁটতে পারেন না কেন? তার বয়স হয়েছে। সে যখন সাংবাদিকদের সাথে এভাবে কথা বলে, তখন তার হাতের চামড়া দেখবেন, খেয়াল করবেন যে হাতের চামড়া গুচাইয়া গেছে। মানে বয়স হলে তো এটা হবেই। এখন এটা নিয়ে তো আমরা মজা করতে পারি না যে ভাইয়া তোমার বয়স হয়েছে, তোমাকে এখন চাই না। বিষয়টা সেখানে না। বিষয়টা হচ্ছে ঢাকা ৮ সারা বাংলাদেশের সংস্কার দরকার। চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে চাই আমরা। আমরা চাঁদাবাজ মুক্ত দেশ যখনই করতে যাব, এখানে যিনি চাঁদাবাজ করে তিনি নিশ্চয়ই শক্ত, তিনি নিশ্চয়ই খারাপ লোক সমাজের ভিতরে, তিনি নিশ্চয়ই একটা অপশক্তি, কালো শক্তি দেখাতে চাবে পোলাপান দিয়ে। সেইটার এগেনিস্টে তাকে যুদ্ধ করতে হবে, যিনি ওই এলাকার দায়িত্বে আছেন। সেই জন্য আমার কাছে মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি বেস্ট চয়েস। কারণ মির্জা আব্বাস সাহেব ধরেন আজকে এমপি হলো, আজকে মন্ত্রী হলো, তিনি কি নিয়মিত দৌড়াইতে পারবেন চাঁদাবাজদের পিছনে? তিনি কি সাত সকালে উঠে হামাগুড়ি দিতে পারবেন, এই কোন জায়গায় চাঁদাবাজি করো, কোন জায়গায় কে করো? এই যে মনে করেন যে তরুণদের যে একটা শরীরের যে এনার্জি, একটা মানে দৌড়েয়া চাঁদাবাজ মুক্ত করা, মানুষকে সেবা করা, তরুণ প্রজন্ম দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি নটরডেমের ছেলেরা কিভাবে তাকে মানে হচ্ছে গিয়া তাকে পেয়ে আনন্দ। এখন বলতে পারেন তাদের তো ভোটই হয় নাই, না ভোট অভোটের কথা না, আমার কথা হচ্ছে যে মানুষকে সার্ভিস দেয়া। আপনি মির্জা আব্বাস সাহেবের বাসায় সকাল সন্ধ্যা যে কোনো সময় গিয়ে তাকে বলে একটা সমস্যা বলা, এই জিনিসটা কিন্তু সে নিতে পারবে না, বিকজ তার বয়স হয়েছে। সে চাইলেই আপনাকে সবসময় সার্ভিস দিতে পারবে না। কিন্তু আমাদের এই ক্লান্তিকাল মুহূর্তে এই দেশের জন্য কি দরকার? সংস্কার দরকার, শক্তিশালী মানুষ দরকার, ভালো মাইন্ডের মানুষ দরকার, দেশপ্রেমিক মানুষ দরকার, যিনি একদম আপামর জনতা থেকে সবার সমস্যার কথা শুনবে এবং সলিউশন করবে। এই জন্য আমার কাছে মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি বেস্ট চয়েস। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু এটাও বলছেন যে আমি যদি সংসদে যেতে পারি, আমি কিন্তু হাদি হত্যার বিচার নিশ্চিত করব। বিকজ ওই ঢাকা আশ্বাসনী কিন্তু হাদি তিনি হচ্ছে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। এইটা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি সে কিন্তু বলছে যে আমরা প্রথমেই হাদি হত্যার বিচারের জন্য কথা বলবো। এদিক থেকেও আমার মনে হয় যে তাকে সংসদে পাঠানো উচিত। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যেই ধরনের একটু লাইক ধরেন লুক লাইক, একটু ঘাটতারা টাইপের, একটু মনে করছে বুকে সাহস নিয়ে কথা বলে, এই সমস্ত মানুষ, এই ম্যানগুলোই আসলে দরকার চাঁদাবাজের বিপক্ষে। এবং ঢাকার মতো ওইরকম ৮ আসনের একটা শক্তিশালী জায়গায়। তো এই জন্য আমার কাছে মনে হয় যে ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি আমার কাছে এই মুহূর্তে বেস্ট চয়েস মনে হচ্ছে। তরুণ ছেলে, তরুণ ইয়ং পার্সন। তো আমার কাছে মনে হয় যে তাকে যদি জয়যুক্ত করা হয়, তাকে যদি ওখান থেকে সংসদে পাঠানো হয়, আমার কাছে মনে হয় ঢাকা ৮ আসন তিনি সারা বাংলাদেশের কাজে আসবেন, দায়িত্ব নিতে পারবেন, মানুষকে সার্ভিস দিতে পারবেন। আমার কথায় ভুল ত্রুটি, আমার মতের সাথে আপনার মত নাও মিলতে পারে, আপনি আপনার পছন্দ মতো মতকে প্রকাশ করতে পারেন। বাট আমার কাছে এটা মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসন থেকে হোক, তাকে শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য আমার কাছ থেকে অনুরোধ রইল। এটা এখন আপনার সিদ্ধান্ত, আপনি শাপলাকলিতে দিবেন না ধানের শীষে দিবেন। আমার কথাই যে আপনাকে ভোট দিতে হবে বিষয়টা এরকম না, আপনার কাছে যাকে বেস্ট চয়েস হয় তাকেই আপনি ভোট দিবেন।